नमस्कार बंधुरा पुपुर रान्नाघरे तुम्हादेर सबाइके अनेक अनेक स्वागत। हाजिर हो गेছি आरो एकटी रेसिपि निये। शिम किन्तु आमरा सकलेई कम बेशी खेये थाकी। आजके एई शिम दियेई तोमादेर एकटी खूब भालो रेसिपि शेयार करे देखाबो। प्रथमे एखाने आमि कयेकटा शिम निये भालो करे शिमेर जे एकटा आँश मतो अंश थाके सेटाके छाड़िये नियेछि। एरपर शिमगुलोके ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেতরে পোকা আছে নাকি সেটা একটু দেখে নিতে হবে। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এতে শিমগুলো দিয়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে শিমগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। मिनिट 3-4 समय धरे शिमगुलोके आमी भेजे निচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শিমগুলো ভেজে নিতে হবে। শিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঠিক এই রকম ভাবে শিমগুলো ভেজে নিতে হবে যাতে শিমগুলো একদম নরম হয়ে যায়। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি সরষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ সরষে ও হাফ টেবিল চামচ পোস্ত দানা আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, এতে কিন্তু ভীষণ সুন্দর একটা রং আসবে। কাশ্মীরি লঙ্কা ব্যবহার করায় কিন্তু রান্নাটাতে ঝাল একেবারেই হবে না, তাই ঝালটা নিজেদের ইচ্ছে মতো বা পরিমাণ মতো ব্যবহার করবে, সেই অনুপাতেই কাঁচা লঙ্কা ব্যবহার করবে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ সাইজের জল ব্যবহার করেছি। বড় সাইজের 1 কাপ জল এখানে ব্যবহার করেছি। জলটা কিন্তু গরম জল ব্যবহার করেছি। মিনিট 3-4 সময় ধরে জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একেবারেই জল জলে ভালো লাগে না, তাই এই রকম শুকনো শুকনো করে নিতে হবে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। এটা কিন্তু এই রান্নায় মাস্ট, এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হয়। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নিলাম। বন্ধুরা, এই রেসিপিটার নাম হলো শিম পাতুরি। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে একবার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে দেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।